বুঝতে পারবো। আজিজানে মুহতারাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছেন, এই কুরবানি কোনো ছোটখাটো কুরবানি নাই, সাধারণ কুরবানি নয়। কারণ কি, ইমামে হুসাইন আলাইহিস সালাম যে লাশগুলো তুলেছে, শুধু সেই লাশের কথা যদি আমরা অনুভব করি আমরা বুঝতে পারবো। বলেন কোন ঘরে যদি একটি মাইয়াত হয়ে যায়, আর সেই ঘরে যদি যে ব্যক্তির মাইয়াত হয়েছে কোনো যুবক হয়, তাহলে তার বাবার অবস্থা কি হয়? কতবার বেহুশ হয়ে যায়, খাওয়া ছেড়ে দেয়। তাকে যদি বলা হয় আবার একবার তোমার ভাইয়ের লাশকে তুমি তোলো, কিংবা বলা হয় তোমার ছোট সন্তানের লাশ তোলো, তাহলে কি হতে পারে? আজিজানে মুহতারাম, মাওলা আব্বাস আলাইহিস সালামের মাসায়েব কালও শুনেছেন, আজও শুনেছেন। আমি ইমামে হুসাইন আলাইহিস সালামের জওয়ান আলী আকবরের মাসায়েব একটু পড়ব, পড়সা দিবেন, গিরিয়া করবেন। আজিজানে মুহতারাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম তার আনসার শহীদ হয়ে গেছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম তার বন্ধু শহীদ হয়েছেন। ইমামে হুসাইন আলাইহিস সালামের ঘরের আত্মীয়দের ভিতরে বলেন কোন মামা আছে, যদি ছোট ভাগনা থাকে এসে বলে মামা আমাকে মৃত্যুর অনুমতি দিয়ে, মামা সহ্য করবে। যদি কোনো ব্যক্তির ভাই মারা যায় আর সেই ভাইয়ের কোনো সন্তান থাকে ছোট, এসে যদি বলে চাচা যান আমাকে অনুমতি দিন, কলেজা ফেটে যাবে না? কি করে সহ্য করেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। ভাইয়ের নিশানি কাসিম এসে বলছেন কে চাচা যান অনুমতি দিন। কখনো আনু মোহাম্মদ এসে বলেছেন মামা যান অনুমতি দিন। আনু মোহাম্মদের লাশ তুলেছেন, কাসিমের লাশের টুকরো খায়মাই এনেছেন। হুসাইন আলাইহিস সালামের কাছে আলী আকবর, যে আলী আকবরকে যায়েনব সালামুল্লাহ আলাইহা লালিত পালিত করেছেন। আলী আকবর যাও তোমার মা ফুফুর কাছ থেকে অনুমতি নাও, লাইনার কাছ থেকে অনুমতি, যায়েনবের কাছ থেকে অনুমতি। যখন আলী আকবর আলাইহিস সালাম খায়মার ভিতরে গিয়ে অনুমতি নিচ্ছেন এবং বলছেন কে ফিজা খোদা হাফিজ, সব অনুমতি নেওয়া হলো, খোদা হাফিজই হচ্ছে। উম্মে কুলসুম ফুবুজান খোদা হাফিজ, যায়েনব ফুবুজান খোদা হাফিজ, আম্মা লাইলা খোদা হাফিজ, উম্মে ফারওয়ানা চাচি জান খোদা হাফিজ। আলী আকবর যেন অনুভব করছে কে তার পোশাক কেউ নিচের দিকে টানছে, নিচের দিকে দেখে সাকিনা বলছে ভাই সবাইকে খোদা হাফিজি করাচ্ছেন, আমাকে সাকিনাকে বলবেন না খোদা হাফিজ। আলী আকবর সাকিনাকে কোলে তুলে বল সাকিনা খোদা হাফিজ। জানাবে আলী আকবর খায়মা থেকে বার হচ্ছেন, তো খায়মা থেকে একবার নয় 7 বার খায়মার পর্দা উঠেছে আর খায়মার পর্দা নেমেছে। আরে এমন ভাবে আলী আকবর খায়মা থেকে বার হলো যেন ভরা ঘর থেকে কোন জওয়ানের লাশ। আলী আকবর বার হয়ে বাবা যা অনুমতি নিলেন বাবার কাছ থেকে, ঘোড়ায় সাওয়ার হলেন। আলী আকবরের ঘোড়া আগে যাওয়া শুরু হলো, আস্তে আস্তে ঘোড়া তেজ। আলী আকবরের কানে যেন
কিছু একটা পড়ে গেছে, পিছনে আওয়াজ এমন অনুভব করলো। আলী একবার পিছনে ঘুরে দেখে বীরত্ব বাবা হুসাইন পড়ে যাচ্ছে, আবার উঠছে। হুসাইন বলল, আলী একবার ঘোড়া থেকে নেমে, এ বাবা যান, আরে আমাকে তো অনুমতি দিয়েছে, এখন আপনি কেন পিছনে পিছনে আসছেন? একবার আলী একবারকে হুসাইন বললেন, এ আলী একবার, যদি তোমার কোন সন্তান থাকতো তুমি বুঝতে পারতে। আলী একবার, যদি তুমি সাহেবে আওলাদ হতে তাহলে তুমি বুঝতে পারতে। আজিজানে মুহতারাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিলেন। তারপরে আলী আকবর মাকতালের দিকে, তারপরে এক জালিম আসলো। ইমামে হুসাইন আলাইহিস সালাম এসে বলছে, লাইলা যাও মুসাল্লায় আর দোয়া করো কে ইউসুফের মায়ে কোলে ফিরিয়ে দেওয়া, খোদা আমার আকবরকে আমার কোলে ফিরিয়ে দাও। আরে আলী একবার ফিরে আসলেন, এসে বলছেন, এ বাবা যান, বলেন এক জওয়ান যদি বাবার কাছে কিছু চাই, আর চাচ্ছেন তো কি বাবা, যদি একটু পানি হতো তাহলে বুঝিয়ে দিতাম জালিমদের। আজাদ আরো আলী একবার অতটা বাচ্চা নয়, আলী একবার বোঝাতে যাচ্ছেন কিছু। হুসাইন বললেন, আমার বেটা আলী আকবর, শোনো, তোমার জিহ্বা আমার মুখে রাখো, যদি তুমি কিছু একটু নরম অনুভব করো। আরে হুসাইনের মুখে আলী আকবর জিহ্বা রাখলো, আরে জিহ্বা বার করে নিলেন। এ বাবা, আপনার জিহ্বা তো শুকনো কাটা পড়ে আছে। এ বাবা, আপনার জিহ্বা তো অনেক শুষ্ক। আরে আলী একবার দুনিয়া লোকে জানাতে এসেছে আমার বাবা শেষবার কবে পানি পান করেছে, আরে আমরা জানি না। আমার বাবা কত পিপাসিত দুনিয়া আমাদেরকে জানাতে এসেছিলেন। তারপর আবার আলী একবার ঘোড়ায় সওয়ার হয়ে মক্তলে গেলেন। যুদ্ধ করতে করতে এক জালিম এসে জনাবে আলী আকবরের বুকে একটা নাইজা মারলো। আলী আকবর ঘোড়ার পিঠে এদিকে ওদিকে হতে হতে জমিনে কারবালায়, ওদিকে বাবা হুসাইন আরে উঠতে পড়তে আরে আলী আকবরের দিকে আসছে, যেন হুসাইন আর কিছু দেখতে পাচ্ছে না। এ আলী আকবর, আরে আওয়াজ দাও কথা। আজরুকুম আল্লাহ। ইমাম হুসাইন আলাইহিস সালাম আলী আকবরের কাছে কেমন করে আসছে বাবা বিরুদ্ধ জওয়ানের পাশে, জওয়ান ছেলের পাশে এসে বলছে, আলী আকবর তোমার সিনাই, তোমার বুকে হাত কেন? বাবা সহ্য করতে পারবেন না। আরে কি হয়েছে? আরে বাবা, একটি নেজা একটি জালিম মেরেছে, তার আঙুল ভেঙে গেছে। বাবা অনেক কষ্ট হচ্ছে। আলী আকবর, তোমার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ বাবা, যেমন আপনার বোন জাইনাব আপনাকে এত ভালোবাসে, কে বিবাহের সময় শর্ত দিয়েছিল কে প্রত্যেক দিন আমাকে আমার ভাই হুসাইনকে দেখতে দিতে হবে, তাহলে আমি বিবাহে রাজি হব। এ বাবা, আপনার বোন জাইনাব আপনাকে অনেক ভালোবাসে না, আপনি আপনার বোনকে, আমি আমার বোন সুগরাকে অনেক ভালোবাসি। যদি সুগরার জিয়ারত হতো, আরে সুগরাকে খুঁজে পাচ্ছে না, না মসজিদ নববীতে, না দাদি ফাতেমার কবরে, না চাচা হাসানের কবরে, আরে সুগরা কোনো জায়গায় নেই। একবার দেখলো, আরে আলী একবার শেষ কদম রেখে ঘোড়ায় সওয়ার হয়েছিল, সেখানে সুগরা বসে। এ আলী একবার
কবে আসবে? কবে নিতে আসবে? আজরকুম আল্লাহ। আলী একবার দেখে নিলেন জনাবে ইব্রাহিম ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, চোখে পটি বেঁধে। ইমামে হোসেন আলাইহিস সালাম যুবকের জিজ্ঞাসা করছে, আলী একবার কষ্ট হচ্ছে বেটা? বাবা, যদি এই নেজা ভাঙা নেজা বার করে দিতেন। আরে না জানে ইমামে হোসেন আলাইহিস সালাম নেজা বার করেছে তো নেজার সাথে কি এসেছে? ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালানোর সময় চোখে পটি ছিল। আরে কারবালায় হোসেন জওয়ান আলী আকবরের বুক থেকে নেজা বার করছে, চোখে কোনো পটি নেই। বাবা আলী খাইবারের দরজা তুলেছিলেন। এখানে দেখো হোসেন যুবকের মুখ থেকে নেজা বার করছে। আরে নেজা আসলো, শুধু নেজা নয়, নেজার সাথে আলী আকবরের তাজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজাম বিকাসায়া তাসলিম।